হ্যালো ফ্রেন্ডস, আমি অদ্রিজা। আজকে থেকে আমি আমার নতুন ব্লগ শুরু করলাম। এটা হচ্ছে আমাদের কালী ঠাকুর মন্দিরে এসেছিল। এটা হচ্ছে কালী পুজোর ব্লগ। খুব সুন্দর মায়ের মূর্তিটা। আজকের ব্লগে তুমি দেখতে পাবে আমি আমার কালী পুজোটা কীভাবে কাটিয়েছি। এটা হচ্ছে মায়ের শ্রী। আর প্রত্যেক বছরই শ্রী দেয় প্রত্যেকটা পুজোতেই। তারপর এটা হচ্ছে আমার রঙ্গোলি, আমি নিজের হাতে আমি বানিয়েছিলাম। তারপরে এটা হচ্ছে কিছু আমার লুকটা। আর এই ভিডিওতে আমার ড্রেস আপটা কিছু মেসি হয়েছিল, আসলে অনেকক্ষণ ধরে রঙ্গোলি বানাচ্ছিলাম তো তাই জন্য। তারপরে আমি ছবি তুললাম, খুব সুন্দর লাগছিল আমার রঙ্গোলিটা বানাতে। আমি অ্যাকচুয়ালি অনলাইন থেকে কিছু ইউটেন্সিলস এনে আমি জিনিসটা বানিয়েছিলাম। তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে মন্দিরে গিয়ে সবার সঙ্গে দেখা হলো। এই যে হচ্ছে মায়ের সঙ্গে ছবি, আমার অনেকগুলো ছবিতেই চোখটা বন্ধ হয়ে গেছে। তা মায়ের সঙ্গে ছবি তুললাম। তারপরে আমার একটা পাড়ার আম্মা আছে, তার সঙ্গে ছবি তুললাম। তো পাপা এসছিল। পাপা কালী পুজোতেই শুধু আসে, অন্যান্য পুজোতে আসে না। আসলে পাপা পুরীতে থাকে তো, দ্যাটস ওয়াই। আমরা তিনজন এখানে। আবার পাপার সাথে আমার ছবি। পাপার সঙ্গে আমি খুবই মজা করলাম। আমরা অনেক বাজি ফাটিয়েছি তিনজনে মিলে আমরা। তারপরে আমার একটা কাকাই এসেছিল এখানে মন্দিরে, আমরা সবাই আরও অনেকেই ছিল, বাট তাদের সঙ্গে ছবি তোলা হয়নি। এটা হচ্ছে আমার একটা সেলফি, আমি নিজে নিজে সেলফি তুলেছিলাম। তারপর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি কিভাবে বাজি ফাটিয়েছি। অ্যাকচুয়ালি এই যত দিন যাচ্ছে বাজিগুলো কেমন একটা হয়ে যাচ্ছে। আমি যতই রোদে দিই না কেন সেই বাজি কমই জ্বলছে। আগের তুলনায় আমি যখন ছোট ছিলাম তখন চরকি বলো, তুবড়ি বলো, ওটা অনেক লং লাস্টিং হতো। কিন্তু এখনকার এই জিনিসগুলো এই জ্বালালাম এই শেষ হয়ে গেল। তোমরা এখানে দেখতেই পাবে চরকিগুলো এই জ্বালালাম এই শেষ হয়ে গেল। তারপরে তুবড়িগুলো এই জ্বালালাম এই শেষ হয়ে গেল, বেশিক্ষণ ঘুরছে না এগুলো। তারপরে এবছর আমি নতুন রকেট কিভাবে জ্বালাতে হয় সেটা আমি পাপার কাছ থেকে, মামার কাছ থেকে শুনলাম, শিখলাম, জ্বালিয়েওছি। পরবর্তী এতে তোমরা দেখতে পাবে এই যে বাবা এখন তুবড়ি জ্বালাচ্ছে পরপর। আমার খুবই ভালো লাগছে। এখানে দেখো, তোমরা দেখতেই পাবে তুবড়িটা এই জ্বললো এই শেষ হয়ে গেল। আমরা দু রকমের তুবড়ি এনেছিলাম, বসন্ত তুবড়ি এবং কয়েন তুবড়ি। এই যে আমি আবার উইথ মাই সেলফি, আবার বাবা তুবড়ি ফাটালো। এই যে এইটা হচ্ছে তোমার কয়েন তুবড়ি, আবার বসন্ত তুবড়ি, তারপরে এটা হচ্ছে কয়েন তুবড়ি। আমরা পর করে ফাটিয়েছি। তারপরে এবার হচ্ছে রকেট। আমি ফার্স্ট টাইম রকেট জ্বালাতে গেছিলাম, জ্বলেছিল, বাট সেকেন্ড টাইমটা আই হোপ যে কিছু একটা প্রবলেম হয়েছিল, যার জন্য সলতেটা আগেই জ্বলে গেছিলো, বাট রকেটটা ওড়েনি। খুব সমস্যা হচ্ছিল, পাপাকে হেল্প করতে বললাম, পাপা দেখছিল তুলে, বাট হচ্ছিল না। তো উই ডিসাইডেড যে ওটাকে সরিয়ে দেওয়া হোক। তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ ওটা উঠে গেল। ফার্স্ট এডটা এটা ছিল আমার। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড এডটা, যেটা আমি জ্বালানোর চেষ্টা করছিলাম কিন্তু জ্বলেনি। এখানে অনেকক্ষণ ধরেই জ্বালানোর চেষ্টা করছিলাম, বাট কিছুই হয়নি। তো শেষমেশ ওটাকে আমাকে ফেলে দিতে হলো। এখানে পাপাকে হেল্প করতে বললাম, বাট কিছুই হচ্ছিল না। অ্যাকচুয়ালি পরে আমরা সব ফাটানোর পর যেগুলো হয়নি সেগুলোকে আমরা দেখলাম যে রকেটের কিছু ওই অংশটা না আগে জ্বলে গেছিলো। জ্বলে যাওয়ার পর এবার ওটা আর ওড়েনি এবং জিনিসটা ফুল নষ্ট হয়ে গেছে।
পাপা এখানে চেক করছে যে কি হয়েছে জিনিসটা, পাপা চেক করছে। আমিও গেলাম পাপার সঙ্গে। বাট কিছুতেই কিছু হচ্ছিল না। তো তারপরে আমরা ওটাকে এবার ফাটাচ্ছে, মা এবার রকেট ফাটাচ্ছে। মায়েরটা খুব সুন্দরই উঠেছিল, খুব সুন্দর ব্লো করে উঠেছিল ওটা মায়েরটা। এই দেখো মায়েরটা কি সুন্দর উঠলো। তারপরে মা আরেকটা সেকেন্ড টাইম যেটা ট্রাই করলো, ওটা মায়েরটাও উঠলো না, মায়েরটাও কিছু একটা সমস্যা হচ্ছিল। আসলে এখনকার বাজিগুলো কেমন কেমন জানি। আমি আবারও বলছি, আমি ফার্স্ট টাইম ব্লগ করছি, যদি আমার ব্লগে কোনো রকম ভুল বা ত্রুটি থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ফার্স্টে তোমরা যে পিকটা দেখেছিলে ঠাকুরের পায়ে, ওটা আমি নিজের হাতে ফার্স্ট টাইম বানিয়েছি। ফার্স্টেই যে ভিডিওটা মানে পিকটা তোমরা দেখেছিলে, ওটা আমি একদম নিজের হাতে তৈরি করেছি, রং তুলি দিয়ে, ফেব্রিক দিয়ে মেনলি। তো এখানে আবার আমরা বাজির দিকে কনসেন্ট্রেট করি। এই যে এইটা তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে তোমার ফানুস। আগে আমি যখন ছোট ছিলাম তখন আকাশে পুরো ভর্তি ফানুস, কিন্তু এখন একটা কি দুটো ফানুস। তারপরে আমরা দেখতে পেলাম ছাদে উঠে কত সুন্দর সুন্দর লাইট মানুষজন বাড়িতে লাগিয়েছে, এবং যাওয়ার জায়গাটা পুরো মনে হচ্ছে যে ইট ইজ দিওয়ালি। তারপরে আমরা সেল ফাটাচ্ছিলাম, ইট ওয়াজ 12 শটস, এবং এতটা সুন্দর লাগছিল আকাশে উঠে যে কি বলবো, আমার খুবই ভালো লেগেছে। এবং দেখো 12 শট হচ্ছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 and 12 ফাইনালি আমরা আস্তে 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 এতগুলো শট পার হয়ে গেল। এতটা ভালো লাগছে জিনিসটা, মানে এটা তো তোমরা ভিডিওতে দেখছো, এবং যারা সেলফ ফাটায় তারা জানে। আর এই 12 শটটা আমরা দোকানে যখন গেছিলাম 25 শটসও ছিল, বাট 25 শটসটা আমাদের সামনেই একজন নিয়ে চলে যাওয়ার জন্য, তো আমরা 12 শটসটাই নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার কাকা এসেছিলো দিওয়ালিতে, আমার কাকা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। টাটা, বাই বাই।